নমস্কার বন্ধুরা, আজকে আমরা মৃচ্ছকটিক নামে একটি সংস্কৃত নাটক সম্পর্কে আলোচনা করব। সংক্ষিপ্ত আলোচনা, বেশি আলোচনার তো অবসর নেই। তো এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে মৃচ্ছকটিক নাটকটি শূদ্রকের লেখা। শূদ্রক একজন রাজা ছিলেন, তিনি এই মৃচ্ছকটিক নাটকটি রচনা করেছিলেন। এই নাটকটির যদি অর্থটাকে খুঁজি, তাহলে অর্থ হচ্ছে মৃৎ শকটিক। মৃৎ মানে মাটি, শকট মানে হচ্ছে গাড়ি, মাটির খেলনা, ছোট মাটির খেলনা গাড়ি, যে গাড়িটি এই নাটকের মধ্যে একটি মুখ্য ভূমিকা পালন করেছে। এই নাটকের নায়ক হচ্ছেন চারুদত্ত, একজন দরিদ্র সৎ নির্লোভ ব্রাহ্মণ, এবং নায়িকা হচ্ছেন বসন্ত সেনা, একজন ধনী গণিকা, অর্থাৎ আমরা যাকে এখন আমাদের ভাষায় রেড লাইট এরিয়ার মেয়ে বলে মনে করে থাকি। তো বসন্ত সেনা এবং চারুদত্তের প্রণয় কাহিনী এই নাটকটির উপজীব্য। সাথে সাথে এই নাটকে আরো কয়েকটি চরিত্র এসেছে। তার মধ্যে একটি খলনায়কের চরিত্র হচ্ছে শকার, যে হচ্ছে রাজা পালকের শ্যালক, অত্যন্ত দুশ্চরিত্র, অত্যন্ত ধূর্ত এবং খল চরিত্রের একটি ব্যক্তি। এর পাশাপাশি আছে চারুদত্তের স্ত্রী ধূতা, একটি পতিপ্রাণা, একটি পতিব্রতা নারী একজন। আর আছে চারুদত্তের একটি ক্ষুদ্র পুত্র, ছোট্ট একটি বালক, যার নাম হচ্ছে রহসেন, মুখ্য ভূমিকা পালন করেছে। নাটকের শুরুতে আমরা দেখতে পাই একদিন শকার, অর্থাৎ যিনি খলনায়ক, তিনি বসন্ত সেনার প্রতি অত্যন্ত আকৃষ্ট, কিন্তু বসন্ত সেনা তার প্রতি বিন্দুমাত্র আগ্রহী নন। তো একদিন তিনি বসন্ত সেনার পশ্চাৎধাবন করেন, মানে পিছনে তাড়া করেন। সেই সময় বসন্ত সেনা পালিয়ে এসে চারুদত্তের বাড়িতে উপস্থিত হন, বাধ্য হয়ে লুকিয়ে পড়তে। সেখানে তিনি চারুদত্তকে দেখেন এবং তারপরে তিনি নিজের বাড়িতে ফিরে গেলেও চারুদত্তের এই ব্যবহার, চারুদত্তের এই সব কিছু দারিদ্রতা সত্ত্বেও চারুদত্তের সততা, এসব দেখে তিনি এত মুগ্ধ হন যে তিনি তার প্রতি প্রণয়ে আকৃষ্ট হন। তো এরকম অবস্থাতে যে দ্বিতীয় আরেক দিন শকার একদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়ে বসন্ত সেনা তিনি চারুদত্তের বাড়িতে উপস্থিত হন, তার প্রতি প্রণয়ের আধিক্যের জন্যেই হতে পারে। তো সেখানে এসে হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি এরকম একটা সূচনা হয়। তখন বসন্ত সেনা আর নিজের বাড়িতে ফেরত যেতে পারেননি এবং রাত্রিতে তারা দুজনে পরস্পরের প্রতি যে আকর্ষণ সেটা প্রকাশ করেন এবং একটি মধুর রাত্রি তারা যাপন করেন। পরের দিন সকালবেলাতে চারুদত্ত বসন্ত সেনার যাবার জন্য একটি শকট, অর্থাৎ গরুর গাড়ি ভাড়া করে নিয়ে এসেছিলেন। ঠিক সেই সময় শকারও একটি গাড়ি ভাড়া করে নিয়ে এসে অপেক্ষা করছিল। বসন্ত সেনা বুঝতে না পেরে সেই ভুল করে সেই শকারের গাড়িতে উঠে পড়েন এবং শকার সেই গাড়িটিকে নিয়ে তার বাগান বাড়িতে নিয়ে যায় এবং সেখানে জোর করে বসন্ত সেনার প্রতি তার বাহুবল প্রয়োগ করেন। এবং বাহুবল প্রয়োগ করতে গিয়ে বসন্ত সেনা অচৈতন্য হয়ে যান। শকার মনে করেন যে বসন্ত সেনা হয়তো মারাই গেছেন, এই ভেবে তিনি ভয়ে ওখান থেকে চলে আসেন। তো এরপরে শকার রাজসভায় এসে বলেন যে বসন্ত সেনা মৃত এবং চারুদত্তই তাকে হত্যা করেছে। সেই কথাটি প্রমাণ করার জন্য তারা চারুদত্তের বাড়িতে কিছু স্বর্ণ অলংকার
খুঁজে পায়। সেই স্বর্ণ অলঙ্কারগুলো ইতিপূর্বে বসন্ত সেনা রহসেনকে দিয়েছিল তার ওই মাটির গাড়িটিকে স্বর্ণ শকটে পরিণত করার জন্য। তো এই স্বর্ণ অলঙ্কারগুলি পেয়ে চারু দত্তের দোষ পুরোপুরি প্রমাণিত হয়ে যায় রাজার কাছে। কিন্তু চারু দত্ত যদিও নিষ্পাপ ছিলেন, তিনি এ বিষয়ে কিছুই জানতেন না, কিন্তু ঠিক সেই সময় বসন্ত সেনা রাজসভায় এসে উপস্থিত হন অন্য একজন বৌদ্ধ ভিক্ষুর সাহায্যে, এবং তখন সমস্ত ঘটনা প্রকাশিত হয়ে যায়। এবং এরপরে রাজ্যে একটা রাষ্ট্র বিপ্লব হয়। রাষ্ট্র বিপ্লবের ফলে যে রাজা বর্তমান ছিলেন সেই রাজাকে হত্যা করে যিনি এই সিংহাসনের উত্তরাধিকারী তিনি ওই সিংহাসনে আরোহণ করেন, এবং চারু দত্ত এবং বসন্ত সেনার চারু দত্তের সমস্ত দোষগুলোকে ইয়ে করে দেওয়া হয়, তাকে মুক্তি দেওয়া হয়, এবং চারু দত্ত এবং বসন্ত সেনা পরস্পরের সাথে মিলনপূর্বক একটা সুন্দর সুখী জীবন কাটাতে সমর্থ হন। শূদ্রক এই নাটকটি রচনা করেছিলেন, এবং আমিও এই যে নাটকটির কথা উল্লেখ করলাম বিশেষ করে এই কারণে যে সংস্কৃত নাটকের সমস্ত নাটক, সে কালিদাস, ভাস, ভবভূতি যিনি রচনা করে থাকুন না কেন, সব নাটকগুলোই রচিত হয়েছিল কোনো না কোনো রাজবংশের রাজা রানী বা তাদের জীবনের নানা ঘটনা সেইগুলোকে নিয়ে। শূদ্রকই সর্বপ্রথম এই নাটকটি রচনা করেন, যে নাটকের মধ্যে শুধুমাত্র রাজা বা রানী নয়, সমাজের যারা নিম্নতর শ্রেণীর লোক, যেমন বসন্ত সেনার মতো গণিকা বা সকারের মতো একজন খলনায়ক, চারু দত্তের মতো একজন সাধারণ ব্রাহ্মণও সেখানে স্থান পেয়েছিলেন। এই জন্যে শূদ্রকের এই নাটকটি সংস্কৃত সাহিত্যের ইতিহাসে একটি অনন্য সাধারণ স্থান অধিকার করে আছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার।